আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আ আ পর্যায়ক্রমে আমরা অনেকগুলা ভিডিও অতিক্রম করে এসেছি। সো আমাদের কোর্সে যারা জয়েন আছো তাদের উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওগুলো অর্থাৎ প্রিমিয়াম লেভেলের যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে আমরা মেক করে দিই। ঠিক আছে? তো পর্যায়ক্রমে আমরা অনেকগুলা ভিডিও মেকিং করেছি তোমাদের উদ্দেশ্যে। যেমন হচ্ছে তোমাদেরকে এর আগে আমরা যে ভিডিওগুলা মেক করেছি সেটা হচ্ছে যে টুলস মেকিং। দ্বিতীয়ত হচ্ছে যে একজন হ্যাকার কীভাবে একটা টুলস মেকিং করে, সেই টুলসটা দিয়ে সে হ্যাকিং করে। ঠিক আছে? এগুলো ধরনের ভিডিও তোমাদেরকে পর্যায়ক্রমে আমরা ধাপে, ধাপে দেখিয়েছি। সো আজকে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে একজন হ্যাকার কীভাবে যেকোনো ওয়েবসাইটকে অ্যাটাক করে এবং সেই ওয়েবসাইটে থাকা সমস্ত ইনফরমেশন তার অর্থাৎ তার নিজের কাছে ক্যাপচার করে নিয়ে আসে। অর্থাৎ সমস্ত ইনফরমেশন সে অ্যাক্সেস নেয়। তো ভিডিওটা কন্টিনিউ করবা। সবগুলা ভিডিও হচ্ছে মনোযোগ সহকারে দেখবা। যেহেতু আমাদের এই সিরিজটা হবে হচ্ছে ওয়েবসাইটের উপরে। সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা এই সিরিজগুলা খুব মনোযোগ সহকারে দেখবা। তো বেশি কথা বলবো না। তোমাদেরকে যেমন একটা ওয়েবসাইট হ্যাকিং করতে হইলে তার বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ইনফরমেশন কালেক্ট করতে হয়। ঠিক আছে? সেই ওয়েবসাইটের কোথায় ভালনেবিলিটি আছে বা সেই ওয়েবসাইটকে কীভাবে অ্যাক্সেস নেবে, সেই ওয়েবসাইটের যে ডাটাবেজ আছে, সেই ডাটাবেজে কীভাবে অ্যাক্সেস নেবে, এরকম অনেকগুলা খুঁটিনাটি বিষয় প্রয়োজন পড়ে। আমি খুবই সহজ করে দেখাবো যে একটা ওয়েবসাইট অ্যাক্সেস নিতে বা হ্যাকিং করতে একজন হ্যাকারের কাছে কী, কী থাকতে হয়, আমি এগুলা খুব সহজেই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? তো যেহেতু এগুলা হচ্ছে আমাদের প্রিমিয়াম লেভেলের ভিডিও, আশা করি যে তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবা। সো দেখো এখানে দেখতে পাচ্ছ, এইখানে আমি অর্থাৎ ভিডিওটা যাতে লং না হয়, আমি যাতে ভালোভাবে বুঝাতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে অলরেডি এসকিউএল ম্যাপ তারপরে হচ্ছে স্ল্যাশ মাস্টার, এটা আমি অলরেডি হচ্ছে আমাদের এসডি কার্ডে রাখা আছে। ঠিক আছে? আমি এই ফাইলটা হচ্ছে আমি গুগল ড্রাইভে অর্থাৎ এই ভিডিওটা যেখানে আপলোড করব সেখানে হচ্ছে আমি গুগল ড্রাইভে তোমাদের এই ফাইলের লিঙ্কটা দেবো। এই ফাইলটা তোমরা ডাউনলোড করবে ইজিলি। ডাউনলোড করে হচ্ছে তোমরা ইউজ করবা। ঠিক আছে? আমি যেভাবে দেখাবো এসডি কার্ডে রাখবা বা ফোন মেমোরিতে রাখবা। ঠিক আছে? এসডি কার্ড অথবা ইন্টারনাল মেমোরিতে তোমরা রাখবা। রাখার পরে হচ্ছে এইটা করবা, এই আমি যেভাবে দেখাবো সেইভাবে হচ্ছে কাজ করবা। একটা কথা বলি, এই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে ভাই গিটহাবে থেকে হচ্ছে ক্লোন করলে সেটা হবে না। না, এখানে ক্লোন করা যাবে না, কারণ যতগুলো টুলস আছে সেগুলো হচ্ছে কাজ করতেও পারে, নাও পারে। কিন্তু আমার কাছে যে এই টুলসটা আছে এটা 100% কাজ করবে, এটা আমি শিওর দিয়ে বলতে পারি। ঠিক আছে? এই জন্য আর কি তোমাদেরকে সহজেই আমি এই টুলসটা দিয়ে দেবো। ঠিক আছে? তোমরা ওইখান থেকে ডাউনলোড করে নেবা। তো আমি এইটা কপি করতেছি। কপি করলাম। কপি করার পর এখান থেকে হচ্ছে আমি অ্যাক্সেস নিব। এখান থেকে হচ্ছে সিডি, তারপর হচ্ছে এটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে পেস্ট করে ইন্টারপেস্ট করে দিলাম। ইন্টারপেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমার এলএস কমান্ড দিয়ে হচ্ছে এখানে কী কী ফাইল আছে সেটা দেখে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফাইল আছে। তার ভিতরে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইলই সবগুলো। এখানে প্লাগ ইন আছে, এক্সট্রা আছে, ডাটা আছে, ডক আছে, লাইব্রেরি ফাইল আছে, তারপর হচ্ছে থার্ড পার্টি ফাইল আছে, এসকিউএল ম্যাপ এপিআই আছে। ঠিক আছে? ওয়াইএএমএল যেটা আছে সেটা, তারপরে এসকিউএল ম্যাপ ডট পিওয়াই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। অর্থাৎ আজকে এইখান থেকে হচ্ছে আমাদেরকে পাইথন দিয়ে রান করতে হবে। আর অবশ্যই এই টুলসটা রান করতে হলে তোমাকে কিন্তু পাইথন ইনস্টল করা থাকতে হবে, মাস্ট বি। ঠিক আছে? যদি তোমার ফোনে বা তোমার এই টার্মাক্সে যদি পাইথন ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে তুমি পিকেজি ইনস্টল পাইথন, এটা এই কমান্ডটা লিখে ইন্টারপ্রেস করে দিলে হচ্ছে তোমার পাইথনটা ইনস্টল হয়ে যাবে। যেমন এখানে এরকমভাবে লিখবা পিকেজি ইনস্টল পাইথন। ঠিক আছে? পিকেজি ইনস্টল পাইথন, এটা লিখে ইন্টারপ্রেস করে দেবে। ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখবা যে একটু অপেক্ষা করতে বলবে, অর্থাৎ কিছুক্ষণ টাইম নেবে। ঠিক আছে? কিছুক্ষণ টাইম নেওয়ার পরে হচ্ছে এটা অলরেডি ইনস্টল হয়ে যাবে। দেখো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে হচ্ছে এরকম দেখাচ্ছে। ঠিক আছে? সো তোমাদের যাদের ইনস্টল নাই তাদেরকে হচ্ছে ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে পাইথন দিয়ে এটা রান করব আমি। পাইথন। ঠিক আছে? পাইথন, তারপর হচ্ছে এসকিউএল ম্যাপ ডট পিওয়াই যেটা আছে সেটা লিখে ইন্টারপ্রেস করে দেবে। ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখবা এখানে হচ্ছে তোমাদের অটোমেটিক্যালি একটু টাইম নেবে। টাইম নেওয়ার পরে
আমাদের যে এসকিউএল ম্যাপটা আছে সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে এসকিউএল ম্যাপ যেটা আছে সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এসকিউএল ম্যাপের যেটা আছে সেটার অনেক অপশন আছে, ঠিক আছে, অনেক অপশন আছে। যেমন এখানে তারা হচ্ছে অপশনাল যে আমাদের যে টুলসটা আছে সেটা কীভাবে কমান্ড করতে হবে সেটার কিন্তু গাইড দেওয়া আছে এখানে, ঠিক আছে। এইখানে তুমি যদি এসকিউএল ম্যাপ যেটা আছে সেটা লিখে যদি -h দাও, ঠিক আছে, তাহলে এটার যে হেল্প মেথডটা আছে সেটা কিন্তু তুমি দেখতে পাবা। যেমন হাইফেন -h এটা কিভাবে ইউজ করতে হয় সেটার জন্য তুমি এসকিউএল ম্যাপ অর্থাৎ python-h এটা লিখে ইন্টারপ্রেস করে দিলে দেখবা যে এখানে এটা কিভাবে এই এসকিউএল ম্যাপটা ইউজ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তোমাকে বলে দিবে, ঠিক আছে। তো এখানে দেখো ডাটাবেস কীভাবে ডাম্প করতে হয় সেগুলা, এই যে প্রক্সি ডাটা সবগুলাই আছে এখানে, ঠিক আছে। এখানে সবগুলা তোমাকে দেখা দিচ্ছে। এখানে ভার্সন চেক করতে হলে এটা পাইথন, তারপরে এসকিউএল ম্যাপ ডট পিওয়াই, তারপরে হচ্ছে /, তারপরে হচ্ছে হাইফেন, তারপরে শো অ্যাডভান্স হেল্প অপশন। অ্যাডভান্স হেল্প অপশনের জন্য এখানে /h, যেমন এখানে হচ্ছে একটা কমা দেওয়া আছে, এখানে আর একটা h যোগ করে ইন্টারপ্রেস করে দিলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে ইগুলো আছে সেগুলো দেখাবে, ঠিক আছে। অ্যাডভান্স লেভেলের যে কমান্ডগুলো আছে সেগুলো দেখা দিবে। তো দেখো আমরা পর্যায়ক্রমে এসকিউএল ম্যাপের যে যতগুলা অনেকগুলো টিউটোরিয়াল আসবে সবগুলোই তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। পর্যায়ক্রমে ধাপে ধাপে অ্যাডভান্স যেগুলো, যেমন দেখো একটা ওয়েবসাইট হ্যাকিং করতে গেলে এখানে তোমার সেই ওয়েবসাইট থেকে হচ্ছে ডাটাবেস যেটা আছে ডাটাবেস নিতে হবে। আর সেই ডাটাবেস হচ্ছে তোমাদেরকে যদি নিতে হয় সেক্ষেত্রে কী কী কমান্ড ব্যবহার করতে হয়। যাই হোক, এটা আমি পরে দেখাবো, এটা আমি কালকে তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এতটুকুই। আমি তোমাকে কালকে দেখাবো হচ্ছে যে অ্যাডভান্স কমান্ডগুলো যেটা আছে সেটা।